হেই বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি চলে এসেছি সিমেন্ট লোড করতে। দেখো পেছনে বিরাট গোডাউন, সিমেন্টে পুরো ভর্তি। আজকে আমি লোড করব এখান থেকে 20খানা সিমেন্ট। আর এই দেখো আমার গাড়ি, আমি কিছুটা সিমেন্ট লোড করে ফেলেছি। তো সিমেন্টটা লোড করে আমি এখন পার্টির বাড়ি যাচ্ছি। তো যাওয়ার পথে যে ঠাকুমাটাকে দেখতে পাচ্ছ, সে অন্নপূর্ণার টাকা পেয়ে পাঁচই ব্যবসা শুরু করে দিয়েছে। তো এখানে কিছু লোকও দেখতে পাচ্ছ। তো এরা কাজবাজ ছেড়ে দিয়ে বইয়ের অন্নপূর্ণার টাকা নিয়ে পাঁচি খেতে চলে এসছে। আর এদিকেও দেখো কিছু লোক সেই একই কাণ্ড করছে। তো এদিকে সিমেন্ট লাভিয়ে আর তুলে আমার কি অবস্থা হয়ে গেছে দেখতে পাচ্ছ গা হাতে। কারণ আমি সৎপথে পরিশ্রম দিয়ে টাকা রোজগার করি। তারপর আমি আরেক জায়গায় সিমেন্ট ও রড লোড করতে চলে এলাম। এদিকে দেখো কিছু দাদা আমার মতোই পরিশ্রম করছে, সেটাও আবার খুব আনন্দের সাথে। তো শেষে আমি একটা কথাই বলবো, গরিব মানুষের হাতে 3000 টাকা না দিয়ে রাজ্যে শিল্প আসুক, মানুষ কাজ পাক, অটোমেটিক উন্নতি হবে। কারণ পয়সা দেওয়া মানেই মানুষকে আরো কুঁড়ে করে দেওয়া। তো যাই হোক, গাড়িটা আমার লোড হয়ে গেছে। আমি এখন লোড করে চলে যাচ্ছি পার্টির বাড়ি। তো মালটা ফেলে দিয়ে আমি এখন বাড়ি চলে এসেছি, কেননা আকাশে প্রচন্ড মেঘ, জল আসবো আসবো করছে কিন্তু আসতে পারছে না। এদিকে দেখো মেঘের কারণেও আকাশটাকে খুব সুন্দর দেখাচ্ছে। এই দৃশ্য একমাত্র বর্ষাকালেই দেখা যায়। তো বন্ধুরা, এই ছাগলটাকে দেখতে পাচ্ছ, সে তার জীবনের কতখানি রিস্ক নিয়ে ইটের উপর উঠে মানে গাছের শেষ পাতাটুকু খাওয়ার চেষ্টা করছে। কারণ পরিশ্রম আর রিস্ক ছাড়া কোনো কিছু পাওয়া অসম্ভব।